দীর্ঘ 5 বছর পর নিজের গ্রামে আসলাম। গ্রামটা কেমন জানি ডেভেলপ হয়ে গেছে। এত প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে আমি কোথায় ছিলাম এতদিন। এই ওইটা আমার বাবা না? বাবার এই হাল কেন? দেখি কি হয়েছে বাবা। এ বাবা, কেমন আছো তুমি? আর বলিস না রে বাবা রে, তুই তো চলে গেলি সেদিন, তারপর তোর মা আমাকে বাড়ির থেকে বাইর করে দিল। কি বলো, 5 বছর পর আমার গ্রামের বাড়ি আসলাম, তোমার হাল মানে কি অবস্থা হয়েছে বাবা। কি কম দুঃখের কথা তো রে বাবা রে। আর পর কথা কইস না কিছু। আচ্ছা বাবা, উঠো তো, তুমি আগে উঠো। আর কি অবস্থা গো বাবা তোমার? শরীর চলে না, যে পিঠে আমাদের মারছে, খারাপ হইতে পারি না আমি। কে, আমার সৎমা? হ্যাঁ, তোর তো দেশ কোড দেখে মনে হয় যদি বড় অনেক অফিসার হয়ে গেছি। আমাকে পরিচয় দিতে লজ্জা লাগতেছে না এখন? না বাবা, আসলে কি অনেক বড় অফিসার হয়েছি ঠিক আছে, কিন্তু অনেকদিন পরে গ্রামের বাড়ি আসলাম, কিন্তু আমার খোঁজটা তোমার আরো আগে নেওয়ার উচিত ছিল আমার। তারপরেও বাবা সব পরিস্থিতির কাছে হার মেনে দেয়। আচ্ছা বাবা বলো তো, তুমি আমার জন্মদাতা বাবা, তোমার কি ভোলা যায়? তুমি হয়তো আমার সাথে একটা ভুল করছো, তখন আমার চাকরি না দেখে আমার বাড়ি থেকে বের করে দিছো। কিন্তু একটা কথা কি বাবা, তখন যদি বের করেও না দিতে আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না বাবা। তো যাই হয়েছে বাবা, রক্তের সম্পর্ক হলো সব থেকে বড় সম্পর্ক বাবা। তুমি আমার সাথে, আর তোমার এরকম ভাবে কষ্ট করতে হবে না, তুমি আমার সাথে শহরে চলে যাবা, বুঝতে পারছো বাবা? আজকেই চলে যাবা। না রে বাবা, তুই ওকে বলছিস, এটা অনেক বড় কথা। আজকালকার দিনে কেউ ওকে পরিচয় দিতে চায় না, তুই আমাকে পরিচয় দিয়ে কাছে আসছিস, এটি অনেক বড় কথা। তোর সাথে আমি যাইতে পারবো না, আমাকে ক্ষমা করে দে। তোর সাথে যা আমি করছি এগুলো কি বলবো, দুঃখের কথা। তুই যা, তুই ভালো থাক, তুই যেখানে আছিস ভালো থাকো করি। না বাবা, আমি তোমাকে নিয়ে যাব বাবা, তুমি আর কান্না করো না। ঠিক আছে, ওটাই ভালো। তোমাকে আর কষ্ট করতে দিব না, আমি তোমাকে নিয়ে যাব। চলো তুমি চলো। চলো বাবা চলো, তোমার আর মিথ্যা শহরে থাকতে হবে না, তুমি আমার সাথে সুখে থাকবা, শান্তিতে থাকবা। চলো বাবা। হ্যাঁ হ্যালো, আমি বলছিলাম তুমি নাকি আমাদের গ্রামে আসছিলে। আমিও তো গ্রামে আছি, তুমি কি একটু আমার সাথে দেখা করতে পারবা? ও বাহ, এত বছর পর মনে পড়লো। হ্যাঁ, গ্রামের বাড়ি তো আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ ওখানে আসবো। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি আসতেছি। আচ্ছা। তো কি মহারানী, কেমন আছো এখন? এত বছর পর খোঁজ নিছো। আমি তো ভাবছিলাম যে নাম্বারটা একদম ভুলেই গেছো আমার। না গো, আমি ভালো নেই। বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই জোর করে বিয়ে করতেই হলো। আর এতদিন হয়ে যাচ্ছে, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমাকে ছেড়ে যাওয়ার। আমার কাছে এখন কেউ নেই। আমি কি যে করব, কি যে সমস্যায় পড়ছি, আমার বলার কোনো শব্দ নেই। কি জানো, তোমার সাথে আমার 9 বছরের রিলেশন ছিল, বুঝতে পারছো? তো তুমি যখন আমাকে ছেড়ে গেছিলাম, তখন এমন একটা পর্যায়ে আমি চলে গেছিলাম, আমি মৃত্যুর পর্যায়ে চলে গেছিলাম, বুঝতে পারছো? একদম মৃত্যুর পর্যায়ে। তো যাই হোক, তুমি আমার সেই পুরনো প্রেম, তুমি চলে যাওয়ার পর আমার লাইফে অনেক মেয়ে আসছিল, কিন্তু কাউকে আমি গ্রহণ করে নিইনি। তো তুমি যদি এখন আমার লাইফে আসতে চাও, আমি স্বেচ্ছায় তোমাকে বরণ করে নিব। দেখো, আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেছে, তুমি কি পারবা আমাকে গ্রহণ করে নিতে? এই জীবনে তোমার বিয়ে যদি আরো 2-3টাও হয়, আমি তোমাকে গ্রহণযোগ্য করে নেব। যদি যাবে কেন কাছে এলে, মিথ্যা মিথ্যা স্বপ্ন কেন আমাকে দেখালে।